ভারতের আইন, বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা 1946 সালের আইন। বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে, আমার সীমানায়, তার শাস্তি হচ্ছে 5 বছরের জেল, 50,000 টাকা পর্যন্ত জরিমানা। ভারতের আইনে বলা আছে। তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার, কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি। তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার নিজের দেশের আইন মেনে চলে না, তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে, এবং এই ইমিউনিটির নাম হচ্ছে শুট অন কিল পলিসি। বিএসএফ কে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না। কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন, সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাঁটাতার দিয়ে দিয়েছে। আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না, সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। যে তারটা দিয়েছে, তারটার ভিতরে বিদ্যুৎ আছে, ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না, আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে, আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন। কিন্তু যেহেতু এটা অমানবিক হয়, এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায়। এই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে, মাসুম বলে এটাকে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ। এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পর্যন্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না, কারণ ভারত চায় না। আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি। কে বলছে? ভারতের নাগরিক বলছে, ভারতের মানবাধিকার কর্মীরা বলছে, ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না। অতএব নতজানু পররাষ্ট্র নীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না, ভারতীয়রাও বলছে। অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব, বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয়, এটা 2 মাস 6 মাসের ব্যাপার। পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন? চায়না সীমান্তে মারা গেছে। 2021 সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত 3 বছরে। এত ছোট একটা রাষ্ট্র। ভারত থেকে আমরা প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্য কিনি। ভারতে আমরা পাঠাই, বিক্রি করি, রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে 2 বিলিয়ন ডলারের মতো। তাহলে এটা ডেফিসিট কত শতাংশ হয় চিন্তা করেন। 700% হয়ে যায়। এই আমরা কেন বিক্রি করতে পারি না, মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই? আছে। কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে, প্রত্যেকটা, যেহেতু এটা ফেডারেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে। যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয়, তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে, ডিউটি আছে, ট্যারিফ আছে। এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে। তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস এন্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে। কিন্তু এই যে ট্যারিফগুলো আছে, এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না, উইথড্র করে না। এই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না। পশ্চিমবাংলা সরকার দেয়, আসাম দেয় না। আসাম দেয় তো বিহার দেয় না। বিহার দেয় তো দিল্লি দেয় না। যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি, হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই, এই যে মমতা একটু করতেছে, বোঝেনি তো আমাদের এই পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না, এই গল্পগুলো বলে আমাদেরকে। এই পরিমাণ ট্রেড ডেফিসিট, অথচ আমাদের পণ্যগুলো, আমাদের খাদ্য পণ্য, আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না। দেখেন কি অসভ্য দেশ।